বেঁচে থাকতে 4টে 5টা দল এখানে বলছে কথা আপনি যে উঠে তাকে বসতে হবে চল বসে আচ্ছা বসেন কথা বলে ইনি হলেন দেওবন্দি মৌলভী আমি হলাম ফারাজি তো দেওবন্দির সঙ্গে ফারাজি মিলবে যদি বলে না মানে এই ঝাড়া মারা মাল ও জড়িয়ে ধরা মাল মিলবে না তো দেখে কথা বলতে পারি না তো ফারাজির সঙ্গে হানাফি মিলবে না আর এ হলো বেদাতি মৌলভী কথা বলেন না হ্যাঁ ও হলো সুন্নি মৌলভী এদের সঙ্গে মিল হবে না আমাদের 4 জন আর 4টে দল হ্যাঁ না বলে এখন গোলাবাড়ি বাজারের সেক্রেটারি যদি মারা যায় জানাজা হবে না হবে 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 তখন জানাজা দেখবে ও সুন্নি মাল এসেছে বেদাতি মাল এসেছে দেওবন্দি এসেছে ফারাজি এসেছে 4 শালা এক জায়গায় জানাজা পড়ছে তখন বলবে আলাদা বললেন না মরার পরে কদর বেঁচে থাকলে এসব খাবার কি কথা বলেন না এই জন্য বুঝে নেন মুসলমানের একটাই দল কলমা বল আদান হয়েছে মসজিদে চল বাস একটাই দল মন থাকবে ইনশাআল্লাহ ওসব বন্ডবি ছাড় আল্লাহর ঘরে নেমে দামে যা বিসমিল্লাহ বলে নামাজ পড়ে সালাম আলাইকুম কথা বলেন কি বলেন না কথা বলেন না বাবাজি মোবাইল থেকে মৌলবি হবেন না মোবাইল থেকে মৌলবি হবেন না আর গোটা বিশ্বকে যদি সর্বনাশের দুয়ারে পৌঁছে দিতে থাকে সেই স্ক্রিন টাচ মোবাইল পৌঁছেছে এখন মোবাইল থেকে থেকে হানাফি ছেলে ফারাজি মৌলবি হয়ে গেছে দিয়ে বলতে রোজ নামাজ চলবে না ঝাড়া মারতে হবে খালি দেখি লাভ কি ব্যাপার টাইম ফারাজি হয়েছে বেশ ভালো একদিন জোহরে নামাজ পড়ছে মাথা টুপি নেই আমি বললাম তুই মা দাও নাই বলছে হুজুর তুই মা দাও কি ফরজ বললাম না ওয়াজিব বলে না তবে কি আমি তুই বলো বলছে টুপি মাথায় দেওয়া সুন্নাত মাথায় দিয়েও নামাজ পড়তে পারি না পড়তে পারি সুন্নত আমল করতে পারি যদি বলে নাও করতে পারি আল্লাহ বাবাজি রাগ করবে না বললেন না কি করে দুপুরি মেজাজ কাটো কথা বোঝার চেষ্টা করো বাবার মার গল্প করলে কিচ্ছু হবে না জাতি হাহা কথা কি আছে কি বুঝছেন বলে মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে পারি না পড়তে পারি সুন্নত তো আরে হ্যাঁ না বলে আয় না বাবা মোচমানি দেওয়া কি তো ওটা দিতে হবে না দিতে পারি নাও দিতে পারি কথা বোঝেন না মাথায় টুপি দেওয়া যেমন সুন্নত তেমনি মোচমানি দেওয়া দিতে পারি নাও পারি বাসুরাত যখন যাবি বউ দেখবে ঠোঁট বার করেছে ও বাবা মাল আমাদের নয় সারা উঠে ছুট মারবে বউ দেখে বলবো না চেক করে আয় ও মাল আমাদের মাল নয় তখন বুঝতে পারবি দিতে পারি আর না দিতে পারি কি ঝামেলা কোন বুদ্ধি আছে আল্লাহ বাবাজি সুন্নত দিতে পারি নাও দিতে পারি আল্লাহ বাবা বিয়ে করা কি আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি সব মানুষের বিয়ে মৌলবীরা পড়ছে একটা নিকাহ আমার একটা সুন্নাত বিয়ে করা কি সুন্নাত বিয়ে করতেও পারি হাত ধরে পালাতেও পারি সব হারামি জন্ম দিবি একটা হালাল হবে না সুন্নত ছেড়ে গেলে এই মালের এইটুকু জ্ঞান নেই ফারাজি তখন বুঝতে হবে এ ফারাজি নয় আসলে মাল নারাজি কথা বুঝেছেন মোবাইল দেখে মৌলবি হবে না বাঁশ যাবে সব জিনিস দেখে শিখতে যাবে একটা সময় আমাদের দেশে মোটা মোটা গাছ ফেলে যখন টকটক করতো তখন কাটরা মেশিন কেমন ছিল এখনকার মতো কিরকম বড় একটা করাত গাছটা উঁচু জায়গায় তুলে দিত মেন মিস্ত্রি উপরে নিচে দুটো হেল্পার হ্যাঁ বলেন খানিকটা চেরা হয়ে গেল জমে যাচ্ছে মাথায় একটা খিলি মেরে দিলে না গাছটা ফাঁক হলো তারপর আবার চেরে বেশ পাটাবার করে দেখে এখন বাঁদরে কি করেছে ডালে বসে বসে দেখেছে দারুণ কায়দা তো ভালো জিনিস বাস এখন বাঁদরের দল বসে বসে দেখেছে দেখে করেছে কি এরা যখন খেতে গেছে ওরা এসে মিস্ত্রিগিরি করছে বুড়ো বাঁদরটা উপরে বসেছে আর দুটো বাঁদর নিচে নিচে দুবার টানছে
সে কোলার টেনে তুলতে পারে না, বলছে দাঁড়ান খিল মারতে হবে, কিন্তু খিল মারতে গেলে যে খিলটা আছে ওটা তুলে মারতে হবে তো। আর হ্যাঁ না বলেন না, যেদিকে খিল মারা আছে ওদিকে কাত তো ফাঁক হয়ে আছে, টানাটানি করে ওঠে না। ও গিয়ে দুদিকে পা দিয়ে চুপ করে বসেছে, আর বসে খিলটাকে না দেন খাবাক করে খুলে গেছে। আর নিচে তো আর লুঙ্গি বা পাজামা পরে নেই, কি ঝোড়ালু ঝুলে পড়ছে। সালা দুটো কাজ যেমন চেপটে গেছে, এই বলে মাল যায় কোথায়, নিচে দুটো মারছে। আর ইয়ে তো টানাটানি করে চিতে শুয়ে আছে। ওরা খেয়েছে দেখে মাল শুয়ে কেন, আমরা যাচ্ছি তাও চলে না, গিয়ে দেখে তখন হাফ মাটার হয়ে গেছে, নিচেতে ঝোলা আটকে গেছে। কেউ হেলে মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আলেম ওলামাদের দেখে দেখে মোবাইলে মৌলবি হয় না, ওই বাঁদরের মতো ঝোলা ঝুলে গেলে না সব বোনাস কথা বুঝতে পারছো বাবা? ওই দূর থেকে মোবাইল দেখে দেখে মৌলবি হয় না, সব বোনাস। এই জন্য গল্পটা বললাম, মনে রেখে দিও, ভুলে যেও না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। তো মরার পরে সব এক দল, আর বেঁচে থাকতে অনেক দল, এটা আসলে খাবার পথ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বললে কবরে যাচ্ছিস বাবা যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাঁচা বাঁশ। কথা বুঝেছেন? আমল থাকলে পাস, আর তা না হলে সর্বনাশ, বুঝে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তিনি কিরকম জানি না, সাইজটা কত জানি না, ডিজাইন জানি না, তবে এটা মোটামুটি আন্দাজ করা যায়। বলে কিরকম? যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেতে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টে দিতে পারেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? এটা আর কেউ পারে? আর কেউ পারে? এটা যদি পারে না বিশ্বাস হতো, তাহলে হারওয়াইকের আমাদের বাড়ির বউরা যেত। এদিকে বলে আল্লাহ ছাড়া আর কেউ পারে না, আবার বলছে বউরা হারওয়াই না গেলে বেটা ছেলে, তখন বুঝতে হবে একে মুসলমান বলা যাবে না। কথা বুঝেছো বাবাজি? শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফি মুজনবিন, আনিসুল গরিবিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, বিগত বছরে মনে হয় বলি নাই, তার আগের বছরে বলেছিলাম, হয়তো ভুলে গেছেন, যে পৃথিবীতে প্রতিটি জিনিসের একটা কোয়ালিফিকেশন আছে, তাকে সে জায়গায় আনতে হয়। গোয়ালে দুটো বাচ্চা গরুর পেটে হলে ওই বাচ্চা দুটো গরুর বাচ্চা হয়, আর ছাগলের পেটে হলে লোকে ওকে ছাগলের বাচ্চা বলে। হ্যাঁ না বলেন? যদি ভেড়ার পেটে হয় তো কিসের বাচ্চা? ভেড়ার বাচ্চা। ভেড়ার পেটে ভেড়ার বাচ্চা, ছাগলের পেটে ছাগলের বাচ্চা, গরুর পেটে গরুর বাচ্চা, মানুষের পেটে হলে মানুষের বাচ্চা। কথা বুঝেছেন? বুঝেছেন মেরে মোহতরম বুজুর্গ, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, ভেড়ার বাচ্চা ভেড়া হয়, মানুষের বাচ্চা মানুষ নয়, ওকে মানুষ করতে হয়। ওকে মানুষ, জোরে বলে, করতে হয়। কেন করতে হয় এর উত্তরটা আজকে পাবেন না। আজকে যে বিষয় যাচ্ছে ওটা শোনেন। মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়, মানুষের বাচ্চা মানুষ নয়, ওটা মানুষের মতো হাত পা হয়, ওকে মানুষ করতে হয়। কথা বুঝেছেন বাবাজি? কথা বুঝেছেন? মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, এই মক্তব হলো ওই মানুষ বানানোর মেন ফ্যাক্টরি। এই মক্তব হলো মানুষ বানানোর মেন ফ্যাক্টরি।
জাস্ট মক্তবের উপরে দুটো কথা আজকে শোনেন, আল্লাহ যেন আমাকে সহি কথা বলিয়ে নেয় আর উভয়কে আমল করে যেন কবর পর্যন্ত যাবার তৌফিক দেয়, বলুন আমিন। আমি ফার্স্ট আপনাদের বলেছি, শব্দ মনে রাখবেন, মানুষ হয়ে পৃথিবীতে বাঁচলে অশান্তি স্পর্শ করবে না, দুশ্মন আপনাকে জব্দ করতে পারবে না, আর মানুষ হয়ে কবরে গেলে কোনো ভয় লাগবে না। মানুষ হয়ে কবরে গেলে আমলনামা ডান হাতে হবে, আর বিচারে বিনা হিসাবে আপনাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেবে। এটা আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, খাতা কলমে দেখাচ্ছি, ঠান্ডা মাথায় দেখে না চলে যান। মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ভাইরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি আমাদেরকে মানুষ বানাতে চাচ্ছেন। কি বানাতে? মানুষ বানানোর প্রথম ফ্যাক্টরির নাম হলো মক্তব। মানুষ বানানোর প্রথম ফ্যাক্টরির নাম হলো মক্তব। মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এই মক্তব চালু হয়েছে কোথা থেকে? এই মক্তব প্রথম কোথায় চালু হয়েছে? মদিনায় বলেছে, মহান সাহেব বলেছেন মদিনা। দাঁড়ে আর কাম লাও, এখানে ঝামেলা হচ্ছে। আর কোন মত আছে? বলছে আসাবে সুপা 3 নম্বর হলো। আচ্ছা আচ্ছা, আর কেউ আছে? আর নাই। তার মানে এই বিষয়ে যা এনারা একটু নড়াচড়া করেছেন, বাকি আর নড়ে নাই। আচ্ছা, যেদিনটা মুরগির পেটে 25 দিন থাকার পর নড়ে নাই, ওর আর বাচ্চা হবে? কথা বলে, যেটা নড়েছে ওটা হওয়ার চান্স আছে, কিন্তু যেটা নড়ে নাই ও আর হওয়ার চান্স। এবার নড়াচড়ার চেষ্টা করুন। এই মক্তব চালু হয়েছে গারে হেরা থেকে। এই মক্তব চালু হয়েছে কোত্থেকে? ভুল শব্দ, ভুল শব্দ। আমি বলে দেখছিলাম, আপনারা কেউ হ্যাঁ বলেন কিনা। অনেকের মনে হয়েছে কথা ঠিক না। মক্তব চালু হয়েছে আরশ থেকে। এত লম্বা কথা শোনার মতো সময় নেই, আর আমার বলার মতো মানসিকতা নেই। এই মক্তব স্টার্ট হয়েছে আরশ থেকে। সর্বপ্রথম মক্তবের মুআল্লিম হলেন আল্লাহ, আর মুতাআল্লিম হলেন আদম। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। সর্বপ্রথম আল্লাহ মুআল্লিম হলেন, আর আদমকে সব শিক্ষা দিলেন, আর ফের পরে মালায়েকাদের কাছে পরীক্ষা হলো। মেরে মহতরম বুজুর্গ, ওখান থেকে গারে হেরা এলো, গারে হেরা থেকে মসজিদে নববীতে এলো, মদিনার মসজিদে এলো, আর ওখান থেকে সারা পৃথিবী বন্টন হলো। এই মক্তবের সঙ্গে জুড়ে আছে যারা, মদিনার সঙ্গে জুড়ে আছে তারা, মদিনার সঙ্গে জুড়ে আছে যারা, আরশে আজিমের সঙ্গে জুড়ে আছে তারা, আরশে আজিমের সঙ্গে জুড়ে আছে যারা, আল্লাহ রহমতের সঙ্গে জুড়ে আছে তারা। মেরে মহতরম আপনাদের দেখাচ্ছি, আমি হাতে কলমে দেখাচ্ছি। এই পৃথিবীতে কোরআনের ইলম ওয়ালাদেরকে কখনো কেউ হারাতে পারে নাই, আর হারানো সম্ভব নয়। আল্লাহ পাক শুধু ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এখান থেকে শুনে নেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যেদিন ইসলামের প্রারম্ভে বদরের যুদ্ধের আগের দিন, বদরের যুদ্ধের জাস্ট আগের দিন সন্ধ্যাবেলা মুশরিকদের একজন মানুষ ভুল করে মুসলমানদের খেমার পাশে, প্যান্ডেলের পাশে এসে গেছে। মুসলমানরা ধরে ফেললেন, আর ধরে তাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের সৈন্য মোট কত? কারণ দুশমনের সৈন্য জানা গেলে, তার ক্ষমতা বোঝা গেলে যুদ্ধ করা একটা কৌশল আলাদা বার করা যায়। তাকে যত রকম ভাবে জিজ্ঞাসা করছে, যত রকম ভাবে ভয় দেখাচ্ছে, সে কোনো মতে বলবে না যে আমাদের এতটা সৈন্য আছে, বলবে না। এই যখন একটা হট্টগোল চলছে, এই সময় বিশ্বনবী জানাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার চিল্লাচিল্লি করছো, কি হয়েছে কি? বললে হযরত, একজন মুশরিক আমাদের প্যান্ডেলের পাশে এসেছিল, ধরে ফেলেছি। ওকে এত জিজ্ঞাসা করছি, এত জিজ্ঞাসা করছি যে কত সৈন্য তোমাদের আছে বলো। ও বলবে না। আল্লাহ নবী বললেন, আমার কাছে নিয়ে আসুন। ভদ্রলোককে রাসূলের সামনে নিয়ে গেলেন, পাশে বসালেন, আর বললেন, ঠিক আছে, তোমাদের সৈন্য বলতে হবে না, প্রতিদিন রান্না করার জন্য কতগুলো উট জবাই করো? তো বললে 100টা। কত? 100টা না, ভুল হচ্ছে, 10টা।
কত বলো? 10টা। আল্লাহ রাসূল বললেন লোকটা ছেড়ে দাও, লোকটাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দিলেন, আর ছেড়ে দেওয়ার পরে বললেন যাও তুমি নিরাপদে তোমার দলের কাছে চলে যাও। চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন সৈন্য, আমাদের দুশমনদের সৈন্য হলো 1000, কারণ একটা উট জবাই করলে মোটামুটি 100 জন মানুষ খেতে পারে, অতএব 10টা উট যদি জবাই করে সৈন্য কত? এই হিকমতটা কোরআন শিখিয়েছে, তিলকা আশারাতুন কামিলা। এখান থেকে নোকতা বার হয়েছে, এই কোরআন শিখিয়েছে। এই জ্ঞান পৃথিবীর কোন ফিলোসফারের কাছে নেই, কোন সায়েন্টিস্টের কাছে নেই, পৃথিবীর কোন অত্যাধুনিক বিদ্যালয়ের কাছে নেই। এটা অনলি ফর শুধু থাকলে কোরআনে আছে। এটা কোরআনের বদৌলতে আল্লাহ নবী সেদিন বার করে দিয়েছিলেন যে দুশমনের সৈন্য 1000 আছে। কথা বুঝে আসছে? মানে মতম কোরআনের ইলম সারা জীবন উপরে ছিল, উপরে আছে, আর উপরেই থাকবে, উপরেই থাকবে। মানে মতম বুঝো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় যাবেন, হিজরত করবেন, দুশমন চারিদিকে পরিপূর্ণ ঘিরে গেছে। আল্লাহ রাসূলকে খবর দেওয়া হলো, জিবরাইল শুনিয়ে দিলেন যে আপনি এখান থেকে মদিনায় সফর করে চলে যান। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বসলেন, যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আর প্রস্তুতি নিয়ে ভাবলেন যে বহু মক্কার মানুষের মাল আমার কাছে আমানত আছে, আমানতের মাল মালিকের কাছে পৌঁছে না দিয়ে যাওয়াটা বাঞ্ছনীয় হবে না। যারা নবীর রক্তের পিপাসু, যারা রাসূলের রক্তের পিপাসু, তাদের আমানত পৌঁছে দেওয়ার জন্য বসে ফিকির করছেন। ইসলাম এর নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো এর নাম। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজি, যার দরজার সামনে দুশমনের উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তার আমানতটাকে ফিরিয়ে দিতে হবে, এই ফিকিরে তিনি এখনো বসে আছেন, উঠছেন না। হঠাৎ মাথায় এলো যে এই জায়গাটা কভার করার মতো একজনই আছে। তিনি হযরত আলীকে ডাকলেন, ভাই এখানে এসো, আমার কাছে এসো। কাছে গেলেন, কি খবর? বললে শোনো, আমি রাতে হিজরত করে চলে যাচ্ছি, আল্লাহ অনুমতি দিয়েছেন আমাকে চলে যেতে হবে, কিন্তু এই এই লোকের মাল আমার কাছে আমানত আছে, এটাকে তুমি সকালবেলা তার বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে হিজরত করবে। এই গোলাবাড়ির যুবকেরা, যার দরজার চারিদিকে দুশমন এমনি করে ঘিরে আছে, তার মালের আমানতদারি একজনকে দিচ্ছে। আমাদের হলে কলিজা শুকিয়ে যেত, জবান বন্ধ হয়ে যেত। আশিক রাসূল কাকে বলে, নবী প্রেম কাকে বলে, ভালোবাসা কার নাম, এটা তার নমুনা। হযরত আলী কারামাত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই আমল করতে তৈরি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি? বলে যে বিছানায় আপনি রাত্রি যাপন করেন, ওই বিছানাতে আমার রাতে শোয়ার পারমিশন দিতে হবে। যেই চাদরটা আপনি উড়ে ঢাকা দিয়ে ঘুমান, ওই চাদরটায় আমাকে ঢাকা দিয়ে ঘুমানোর পারমিশন দিতে হবে। কি ভাবছেন বসে বসে? যেখানে দুশমনের তরবারি চালানোর জন্য উলঙ্গ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, সেই বিছানায় সেই চাদরে ঢেকে শোবে, কলিজা থাকতে হবে, কলিজা থাকতে হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন? যে তিনি গর্ব করবেন আমি সেই আলী, যে আলী নবীর বিছানায় শুয়ে রাত কাটিয়েছি, নবীর চাদরে শুয়েছি। এই জন্য না, আস্তাগফিরুল্লাহ, না, তিনি এটাই ভাবলেন যে ওরা যদি দেখে বিছানা খালি, তাহলে ভোর রাত থেকে আমার নবীকে খুঁজবেন, আর অন্য হয়ে খুঁজে রাসূলকে মাঝপথে ধরে ফেলবেন, রাসূলকে শহীদ করে দেবেন। তার থেকে আমি ওই বিছানায় ঘুমাবো, ওই চাদরের তলাতে ঘুমাবো, ওরা ভাববে শুয়ে আছে। আর যদিও দুশমন ঢুকে তরবারি চালায়, তো ওরা যখন তরবারি চালাবে তখন আমি শহীদ হয়ে যাব, আর ওরা জানবে মুহাম্মদ শহীদ হয়ে গেছে, আমার নবী নিরাপদে হিজরত করে মদিনায় চলে যাবে। আমার মতো আলী 100টা যদি শহীদ হয়ে যায়, আর তাতে রাসূল যদি নিরাপদে মদিনায় চলে যেতে পারে, তাহলে এই ব্যবসাটা খুব সহজ, খুব লাভের ব্যবসা।
আমি শাহাদাত বরণ করব রাসূলকে বাঁচানোর জন্য। এর থেকে ভালো লাভ আর কি হতে পারে? বয়স কত? 21 বছরের ফুটন্ত যুবক তখন কি জি শুয়ে ঘুমাচ্ছেন, বিন্দাস ঘুমাচ্ছেন, বিন্দাস ঘুমাচ্ছেন। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, দুশমন চারিদিকে আছে। একটা তারিখে রিওয়ায়াত আছে যে 11 দলের 11 জন কিংবা 18 দলের 18 জন সর্দার উলঙ্গ তরবারি নিয়ে ঘরে ঢুকলেন একেবারে সকালবেলা, ফটফট সকালবেলা। দেখলেন বিছানায় ঠিক সেইভাবে ঘুমিয়ে আছে যেভাবে ঘুমায়। একসঙ্গে তরবারি চালাবে, 18টা তরবারি একসঙ্গে চালাবে। তো 18 তরবারি চালালে কতটুকু হবে? কটা হবে? 18 মারলে 18টা হবে, তাই না? 18 তরবারি মারলে 18টা হয়? হ্যাঁ, 18টা তরবারি মারলে 19টা টুকরো হয়ে যাবে। তো আবু জেহেল বলছে দাঁড়া, ওই রকম মানুষকে মারে? এরকম আল্লাহ পাক সত্যি কোরআন ওয়ালাকে কিভাবে আল্লাহ বাঁচায়, কথা বুঝেছে? কিভাবে বাঁচায় আল্লাহ পাকের তরফ থেকে এলকা হয়েছে। ঠিক ঠিক মেজাজ ঘুরে গেছে। এটা এরকম করে ঘুমন্ত মানুষকে মারলি কার বাহাদুরি হলো? বীরের মতো তোল, ওকে ঘুম থেকে তুলবি, ফের দেখবি বীরের মতো কে মারবো, জান ভরে মারবো, তোল। আবু জেহেল গিয়ে গায়ের চাদরটা সট করে টেনে দিলেন আর দেখলেন তলাতে হযরতে আলী শুয়ে আছে। দেখে তো একবার তেলে বেগুনে জ্বলে গেছে। আর ঝাঁঝ ভরে জিজ্ঞাসা করছে, আলী? বলে কি? বল তোর ভাই কোথায়? তো আলী উঠে আমাদের মতো ছেলে ফেলে বলতে, আমার ধনে বাঁচা, মারবেন না, আমি ঠিক বলতে পারবো। বলো। যার মাথার উপরে 18টা তরবারি, যে 18 তরবারি ছত্র ছায়াতে নিজেকে দেখতে পাচ্ছে, ও প্রাণ ভিক্ষা চাইতো না? চাইতো না? উনি কিছুই বললেন না। বলো, উনি তাকিয়ে দেখে হাসতে হাসতে বলেন, আবু জেহেল, এটাই তোর বুদ্ধিমানের পরিচয়? এই তোর বুদ্ধি? বলে কেন? বললে সারা রাত পাহারাদারি দরজার পাশে বসে তুই ঘুমালাম আমি, জিজ্ঞাসা আমি করবো যে আমার ভাইকে কোথায় নিয়ে গেলি বল, আমি ঘুমাচ্ছি, আমি কি জানি? আবু জেহেল দেখেছিল, আচ্ছা জুতো মারলে তো আমি বাইরে দরজায় আমরা বসে আছি, ও তো ঘুমোচ্ছে। তো ও উঠে জিজ্ঞাসা করবে যে আমার ভাই ছিল, কোথায় গেল বল। তা না করে ও এসে জিজ্ঞাসা করছে তো ভাই কোথায়। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আলী এই হিকমতটা পেয়েছে কোত্থেকে? কোরআন থেকে। কোত্থেকে বলে? এই জন্য আপনাকে শোনাচ্ছি, আর বেশি শোনাবো না। এরকম আঁকে খুশি হলে এখানে আপনাকে আমি 3 ঘন্টা কভার করে দেবো, আল্লাহ শুকর ইনশাআল্লাহ। মেরে মহতম বুজুর্গ, এটা তো ওনাদের গেল, ওনাদের গেল। একটা এই জগতের বলি, ইমামদের বলি, এক ভদ্রলোক তার বিবিকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু বিবিটি মোটেই তার ফলে না, সে ভাত খাবে। আয় কততে ঝগড়া, আয় কততে ঝামেলা, আয় কততে অশান্তি, ঝামেলায় সে কোনো মতে ভাত খাবে না। বলছে আমাকে ছেড়ে দাও, ক টাকা নেবে বলো, আমাকে ছেড়ে দাও। সে মেয়ে টাকা দিয়ে ছাড় নিতে তৈরি, কিন্তু ইয়ে তাকে ছাড়বে না, কোন মতে ছাড়বে না। একদিন রাতে দুজনে ঝগড়া করতে করতে লোকটা বলে ফেলেছে, কোন মতে কথা বলে না। আগের মাথায় বলে ফেলেছে, ফজরের আগে যদি কথা না বলো তাহলে তোমাকে 3 তালাক। বউ হাসছেন, বলছে হয়েছে এইবার কথা তো আমি বলি না, আর বলবোই না, খালি মুচকি মুচকি হাসছেন, মনে মনে করছে ফজরের আজানটা হতে দে, আমি সালাম দেবো আর চলে যাবো। এখন বলার পরে চিন্তা করছে, যা সাথে ভাই ভুল করে ফেলিস তো, ই তোর কথা বলবি না আর চলে যাবে, কথা বোঝেন নাই? মুশকিল, তালাক তো দিয়ে ফেলছি, কি হবে? যে মৌলবীকে ফোন করে কি হবে, বলছে হয়ে যাবে, আর কি হবে? তুমি যা কীর্তন করে যদি বুঝিয়ে সুঝিয়ে একটু ভালোবেসে একটু তোয়াজ করে একটু কোলে করে তুলে বুঝিয়ে সুঝিয়ে কথা বলাও, বলছে সে কোনো মতে বলবে না, পাথর হেলে তো সে হেলে না। এখন সব মৌলবী কাজ ছোট ছোট হয় নাই, তবে মোলসা করে, বুড়ো মোলসা করে, মৌলবী বুড়ো হলে বুদ্ধি বাড়ে, বুঝলেন? এই বুড়ো মোলসার নাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হাজরতের কাছে যাচ্ছেন, গিয়ে বলছে হুজুর এই সর্বনাশ, আমি বিবি রাখতে চাই, তা থাকার ইচ্ছা নাই, আর এই হুল করে ফেলেছে, আর কোনো রাস্তা নাই। বলছে নাকে সরষের তেল দিয়ে উদুম ঘুমাও, যাও, বউ তালাক হবে না। ইমামের উপর বিশ্বাস, এসে বেচারা তো বেদম ঘুমুচ্ছে, বুঝলেন? ঘুমাচ্ছে। এখন ইমাম সাহেব রাতের বেলা আস্তে আস্তে মহল্লা এসেছে, এসে মুয়াজ্জিনকে বলছে, ভাই, বলে কি? বলে আজকের ফজরের আজানটা
টাইমের 1 ঘন্টা আগে দিয়ে দেবে। বলে কেন? বলছে ভাই তোকে বলছি দিবি, পরে বলবো। বলে পারলেও মারবে না তো? বলছে সে ব্যবস্থা আমি করবো, তুই বলবি ঘুমের ঘরে ভুল করে ফেলেছি। কথাগুলো বলে এখানে আরেকটা নকতা আপনাকে শোনেন, যে মিথ্যা কথা বলা শরিয়াতে জায়েজ নাই, কিন্তু একজন মানুষের ইজ্জত বাঁচানোর জন্য মিথ্যা বলা চলে। মরা গরু খাওয়া জায়েজ নাই, মরা গরু খাওয়া, পশু খাওয়া জায়েজ নাই। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, কোন মুর্দা খাওয়া জায়েজ নাই, তবে প্রাণ বাঁচানোর জন্য মুর্দা বস্তুর গোশত খাওয়া জায়েজ আছে, তবে শুয়োরের গোশত না। গরু, ছাগল, মুরগি খেতে পারে জান বাঁচানোর জন্য। ঠিক তেমনি মিথ্যা বলা জায়েজ নাই। 3 জায়গায় মিথ্যা বলা যায়। ক জায়গায়? যখন কোন মুমিনের ইজ্জত বাঁচাতে, কোন মুমিনের প্রাণ বাঁচাতে আর সংসার বাঁচাতে বিবির কাছে মাঝে মাঝে মিথ্যা কথা বলা যায়। 2টো বোন বাড়িতে বিধবা, একটা বোন আইবুড়ো, বিয়ে হয় নাই, এখন বউ ওদেরকে ভালো চোখে দেখবে? এই কুলক্ষণী করার জন্য আমার সংসার সর্বনাশ হচ্ছে। হ্যাঁ না না বলে। শাড়ি যখন কিনবেন একই দামের কিনবেন, পারলে ওদের একটু বেশি দামের কিনবেন, আর এর কালারটা আলাদা নেবেন, সবাইকে সামনে দেবেন, বইটা আলাদা দিয়ে বলবেন এটা সরিয়ে রাখো, এটা তোমার জন্য খাস করে এনেছি, ওদের দেখাবে না, সরিয়ে নাও। যখন বলে সরিয়ে নাও, ওমাল তখন বুঝে মনে হচ্ছে স্পেশাল কিছু একটা হবে, কিন্তু ভোকাস কোম্পানি মোটেই ভালো না। তোমরা সামনে বসেছো, অন্যায় করছো, মা একটু আড়ালে বসো, নিয়েছিলে সামনে। কি বলেন জি? এই জন্য মাঝে মাঝে বিবিদের সামনে মিথ্যা বলা জায়েজ আছে, তবে এরকম মিথ্যা বলো না আমার বাবার 30 বিঘা জমি আছে, গিয়ে দেখে সালা মাঝিকে দেখায়, এরকম মিথ্যা বলো না। কথা বুঝেছেন? সংসার বাঁচাতে ইমাম আবু হানিফা বলেন ভাই একটা কাজ করুন, আর বলছে পাড়ার লোক বলে আমি দেখলো, ঠিক আছে। এখন এ তো একদম সেজে গুজে ব্যাগটা গুটিয়ে রেডি, আজান দি পালাবে। যেমনি মুয়াজ্জিন আজান দিচ্ছে সালাতু খায়রুম মিনান নাওম, আসসালামু আলাইকুম, চললাম, বুঝলেন আপনার সঙ্গে আমার সম্পর্ক শেষ, চলে যাচ্ছি। ও ঘুম থেকে উঠে কাঁদছে, বলছে সর্বনাশ, ইমাম সাহেব আমাকে ঠকালো, বললে বউ তালাক হবে না, হয়েই গেল। কাঁদতে কাঁদতে ছুটে ইমাম সাহেব কাছে, ওই ইমাম সাহেব সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? সে বউ পালাচ্ছে। পালাবে কেন? বলছে আজানের পরে কথা বলছে, আগে বলে নাই, তার তো হয়েই গেল। বলছে হয় না, মুয়াজ্জিনকে ডাক, মুয়াজ্জিন দেখে তোর বউকে ডাক, বউকে ডেকেছে, বলে আপনি বসুন, আপনি এই বলেছিলেন? বলে হ্যাঁ। আচ্ছা মুয়াজ্জিন আজান দিয়েছেন? বলছে হুজুর ভুল করে 1 ঘন্টা আগে আজানটা দিয়ে ফেলেছি, আজানটা ভুল হয়ে গেছে, আজানটা জোরে বলেন ভুল হয়ে গেছে। তখন বউ চিন্তা করছে আমি তো কথা বলেই ফেলেছি, আর তালাক হবে না।